যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি না সে পুলসিরাত পারিয়া মাওলার জান্নাতে যাইতে পারবে না। আমরা মানুষকে ভয় করি, মানুষকে ভয় করি। ওয়ালা তাকশাউন নাস তাকশাউনি, আল্লাহ পাক বলে মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। আমরা এসপি কে ভয় করি, ডিসি কে, এমপি কে, মিনিস্টারকে, বড় লোককে, মাস্তানকে, গুন্ডাকে ভয় করি, চাকরিকে ভয় করি, টাকাকে ভয় করি, ঘরকে ভয় করি, জীবনকে ভয় করি। আর আমার মাওলা বলে ওয়ালা তাকশাউন নাস তাকশাউনি, মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা এসপি কে ভয় করিও না, তোমরা ডিসি কে ভয় করিও না, তোমরা আমেরিকাকে ভয় করিও না, রাশিয়াকে ভয় করিও না, তোমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ, গুন্ডা, মস্তান, কোনো কিছুই কে তোমরা ভয় করিও না। আল্লাহ তাখাফুহুম ওয়াখাফুনি, তোমরা আমাকেই ভয় করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এই মাত্র আমি যে বয়ান করলাম একটু নিজের সাথে মিলাইয়া দেখো। আমাদের মনের মধ্যে কার ভয়? আমার মাওলার ভয় তো তোমার মধ্যে আমার মধ্যে নাই। আমার মাওলার ভয় তোমার আমার কলবের মধ্যে নাই। তোমার আমার কলবের মধ্যে হাজারো দুনিয়ার ভয় চলে আসছে। আর আমার মাওলা বলছে না, কাউকে ভয় করিস না, কাউর ভয় তোর অন্তরের মধ্যে জমা করিস না, একমাত্র আমাকেই ভয় কর। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আর যারা আমার মাওলাকে ভয় করবে সব খোলা, সব ফাঁকা, সব ফাঁকা। যারা আমার মাওলাকে ভয় করবে, আমার মাওলা এমন রাস্তা বের করিয়া দিবে ও নিজেই টের করতে পারবে না আমি কিভাবে বাঁচিয়া গেলাম। এ যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যদি মাওলাকে ভয় করিয়া কবরে যাইতেই বড়, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। বেপর্দা হওয়া, জেনা বিচারে লিপ্ত হওয়া, মিথ্যা বলা, গীবাত করা, শিকায়াত করা, এগুলো সব কি কাজ? এগুলি সব গুনার কাজ, ঠিক না? এই কোনটা নেকের কাজ, কোনটা গুনার কাজ, এইটা বুঝাবার জন্যই কোরআন ও হাদিস দুনিয়াতে আসছে। আপনি উঠবেন। নবীগণ দুনিয়াতে আসছেন কেন? এইটা বুঝাবার জন্য, কোনটা নেকের কাজ, কোনটা গুনার কাজ। আমরা আসছি কেন? আমরাও আসছি নবীর ওয়ারিস হিসাবে, নেকের কাজ, গুনার কাজ বুঝাবার জন্য। কথা ঠিক না? এই নেকের কাজ, গুনার কাজ যারা বুঝবে তারা কামিয়াব হয়ে যাবে, আর যারা নেকের কাজ, গুনার কাজ বুঝবে না তারা ধ্বংস হয়ে যাবে। দেখেন, এটা আনন্দ ফুর্তির কোনো জায়গা না, এখানে আনন্দ ফুর্তির কোনো জায়গা না। ওয়াজ মাহফিল হলো নেকের কাজ উৎসাহিত হওয়া, গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখার পদ্ধতি জানা, এর জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া হয়। আজকে আমি ছোট্ট একটা বয়ান করবো, খুব খেয়ালের সাথে বয়ানটা শুনবেন, এরপরে মোনাজাত দেবো, বাড়িতে চলে যাবে, তওবা করা হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সর্বশ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সর্বশ্রেষ্ঠ। এরা সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? বেশি নামাজ পড়ার কারণ? ভাই, সাউন্ড বক্সের সাউন্ড একটু বাড়ায় দেন, সাউন্ড বক্সের সাউন্ড একটু বাড়ায় দেন, মাইকের সাউন্ড না, সাউন্ড বক্সের সাউন্ড শুধু। এরা কি বেশি নামাজ পড়ার কারণ উত্তম? বেশি রোজা রাখার কারণে, বেশি জিকির করার কারণে, বেশি তেলাওয়াত করার কারণে, বেশি জানার কারণে উত্তম হওয়ার কারণটা কি? এটা মাথার মধ্যে রাখতে হবে। ইবাদত তো আগেকার উম্মতরা করতেন, আমাদের চেয়ে কম না বেশি করতেন। হায়াত আমাদের চেয়ে বেশি পাইতেন, সেজদা আমাদের থেকে বেশি করতেন, রোজা আমাদের চেয়ে বেশি রাখতেন, ত্যাগ আমাদের চেয়ে বেশি করতেন। আগেকার জমার উম্মতে সারা রাত ঘুমাতেন না, সারা রাত নামাজ পড়তেন, সারাদিন কিছুই খাইতেন না, সারাদিন রোজা রাখতেন, সংসার ত্যাগী ছিলেন, বিবাহ শাদী করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না,
কৃষি খামার কিছুই করতেন না, জঙ্গলে জঙ্গলে থাকতেন, ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উত্তম হওয়ার কারণটা এটা মাথার মধ্যে রাখবেন। দুইটা কারণ। কয়টা কারণ বলেন? কয়টা? আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। বলেন আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। সৎ কাজের আদেশ, বলেন সৎ কাজের, অসৎ কাজের। এই দুইটা কাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থাকার কারণে তারা সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। অতুমিনুনা বিল্লাহ, ঈমান রাখো আল্লাহর উপরে। আপনারা সবাই জানেন ঈমান মুকদ্দম হয়, আমল মুআক্খার হয়। ঈমান আগে হয়, আমল পরে হয়। ঈমান ব্যতীত আমলের কোনো দাম নাই। এখানে তো ঈমানের কথা আগে আনা উচিত ছিল, কিন্তু ঈমানকে পরে আনছে, আমলকে কেন আগে আনছে? কারণটা কি? এর কারণ হলো ঈমানের ব্যাপারে আগেকার নবী পরের নবী, আগেকার উম্মত শেষ উম্মত, সবাই সমান। সবাই কি? নবী আদম আলাইহিস সালাতু আল্লাহ কয়জন মানতেন? আমার নবী একজন। তার উম্মতরা কয়জন মানতেন? আমার নবীর উম্মতরা তারা জান্নাত বিশ্বাস করতেন কি করতেন না? আমরা জাহান্নাম। এখন আমরা দেখেন ঈমানের ব্যাপারে সবাই সমান, কোনো পার্থক্য নেই। নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত, নবী আদমের উম্মত থেকে আমাদের নবী শেষ উম্মত পর্যন্ত প্রত্যেকের ঈমান এক, অভিন্ন, কোনো পার্থক্য। কিন্তু আমল একটা, এটা মনে রাখেন। আমল পার্থক্য আছে, কাজ পার্থক্য আছে। নবী আদম আলাইহিস সালাতু উম্মতের বোন এবং ভাই বিবাহ জায়েজ ছিল, আমাদের জায়েজ আছে? নবী ঈসা আলাইহিস সালাতু উম্মতের জন্য শুকরের গোশত, মদ পান করা জায়েজ ছিল, আমাদের জায়েজ আছে? ঈমান এক, আমল ভিন্ন। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শ্রেষ্ঠ হওয়ার কারণ ঈমানের দিক থেকে না, ঈমান তো সবারই সমান। কোন আমলের কারণে? সেই আমল দুটো হইলো আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। এইটা বুঝাবার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে পরে নিয়ে আসছেন, আমলকে আগে নিয়ে আসছেন। যেই পীরের মধ্যে, যেই মুহাদ্দিসের মধ্যে, যেই মুফতির মধ্যে, যেই ব্যক্তির মধ্যে এই দুইটা গুণ থাকবে না, সে যত বড় পীর হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, উস্তাদ হোক, কোরআনের ভাষায় তাকে উত্তম বলা যাবে না, সর্বশ্রেষ্ঠ হবে না। আমাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে দুইটা, আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ। কিন্তু হাজারো বুজুর্গ আমাদের মধ্যে আছে, হাজারো ইবাদত করতে পারি, কিন্তু এত গর্হিত কাজ হয়, এত খারাপ কাজ হয়, সমাজ খারাপে ভরিয়া যাইতেছে, কিন্তু একজন মুখ খুলিয়া বলি না এই কাজটা করিও না, এটা ঠিক না, এটা উচিত না, এই কথা বলি না। তুমি সর্বশ্রেষ্ঠ। তুমি ভুল বুঝছো, তুমি কোরআন বুঝো নাই, তুমি হাদিস বুঝো নাই, তুমি ইসলাম বুঝো নাই, তুমি মন গড়া ইসলাম বুঝো, মন গড়া দিন বুঝছো। কোরআন হাদিস যেই দিনকে বোঝানো হয়েছে সেই দিন তুমি বুঝো নাই। কয়টা জিনিস লাগবে? কি কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অসৎ কাজের নিষেধ করবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওয়া নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان। রাহ মুসলিম। যদি গর্হিত কাজ দেখো, খারাপ কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। যেরকম সন্তান অন্যায় করতেছে, ইসলাম বিরোধী কাজ করতেছে, নসিহাত না, পেরেশান, শক্তি ফের তোকে ফেরতে হবে, বাদ দে, তোকে বাদ দিতে হবে, শক্তি প্রয়োগ। যেহেতু শক্তি আছে ছেলের উপরে, গোলাম খান খারাপ কাজ করে, নসিহাত না, প্রেশার ক্রিয়েট করে। জনগণ খারাপ কাজ করে, প্রাইম মিনিস্টার নসিহাত করবে না, বরং কি প্রয়োগ করবে? ক্ষমতা, শক্তি প্রয়োগ করে তারপরে পরিবর্তন করে দাও। যদি সেই শক্তি না থাকে, জবান দিয়ে এমন ভাবে বলো, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়।
জবান দিয়ে বললে পরিবর্তন হয় না। মনে আছে থেমিস মূর্তি হাইকোর্টের সামনে স্থাপন করা ষড়যন্ত্র চলছিল, জনগণ জবান খুলছে, পারছে। অবৈধ মহিলা নীতি বাস্তবায়নের চেষ্টা চলছিল, জবান খোলার পরে পারছে। ফতুয়াকে বন্ধ করার ষড়যন্ত্র চলছিল, জবান খোলার পরে পারছে। তসলিমা শয়তান দেশে থাকতে পারছে কি করার কারণে? জলে বলেন, কি বুঝলেন? কথা বলেন না, কি ঘুমায় পড়ছেন নাকি? কি বুঝলেন? জবান খুললেও না কাজ হয় না। আপনি জবান খুলেন না কেন? কারণটা কি? আপনি কেন জবান খুলছেন না? বলতেছি কেন খুলছেন, কেন খুলছেন না বলতেছি, কেন বলতেছেন না বুঝতেছি আমরা। এই জাকারিয়া সাহেব রহমতুল্লাহ ফাজাইল আমলের মধ্যে অনেক আগেই বলিয়া গেছেন কেন জবান খুলি না। এর কারণটা কি? জবান খুললে কাজ হয়। সবাই কিন্তু জবান খুলে না, এইমাত্র যেইগুলি কাজ হয়েছে জবান খোলার কারণে সমস্ত বাংলাদেশের জনগণ কিন্তু জবান একটা অংশ। আমি আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশের যত জনগণ আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে না সব বাদ। যারা আল্লাহকে যেই কয়জন আল্লাহকে যেই কয়জন ব্যক্তি আল্লাহকে সেজদা করে, ওই কয়জন ব্যক্তি যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না, একটাও না। এই ব্যাপারে দ্বিমত পোষণ করার কেউ আছেন? আমাকে বলেন, একজন লোক দেখা জানতো বাংলাদেশের যতজন লোক আল্লাহকে সেজদা করে, এই কয়জন লোক যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, তাহলে বাংলাদেশে অন্যায় থাকতো না। তাই এই অন্যায় জিয়াই রাখছে কারা? এখন বলেন তো, কথা বলেন আপনারা। তার দায়িত্ব কে নেবে? হিসাবটা সবাই মুসল্লি জান্নাতে চলে যান, সবাই সব পেট পূজারি, পেট পূজারি। এই পেট পূজারি মৌলবী, পেট পূজারি আলেম আর পেট পূজারি মুসল্লি, তোমরা জান্নাতে চলিয়া যাবা। এখানে হাজার হাজার মানুষ জ্ঞানী আছেন, আমাকেই বলুন, আপনারা সবাই স্বীকার করছেন যতজন মানুষ আল্লাহকে সেজদা করে, এতজন মানুষ যদি অন্যায়ের মোকাবেলা জবান খুলতো, তাহলে একটা অন্যায় থাকতো। তো অন্যায় আছে আপনার জবান না খোলার কারণে। অন্যায়কারী আপনি, আপনি অন্যায়কারী, আপনি অন্যায়কারী, কোনো সন্দেহ নাই। আপনি গঙ্গা শয়তান, সাকিন হককে শয়তান আখরাস, আপনি গঙ্গা শয়তান দাবি করেন মুমিন, নবীর ভাষা আপনি কি শয়তান? গঙ্গা শয়তান। সাকিন হককে শয়তান আখরাস, গঙ্গা শয়তান। তাহলে আমরা সবাই একমত যে জবান খুললে অন্যায় দূর হয়ে যায়, কিন্তু এরপরে জবান না খোলার কারণটা কি? পেট আর পিঠ। যারা বলেন কি? চাকরি থাকবে, দাওয়াত পাবো, সম্মান ইজ্জত, আর কিচ্ছু না। এই যত মাসালা বলেন, যত মোরামুরি ঘষাঘষি, সব কিছুর পিছনে কি? এই পেট আর পিঠ। খাবো কি? আমাকে মারবে, আমাকে শাস্তি দেবে, জেলে দেবে, ব্যাস, আর কিচ্ছু না। তোমার এই ঈমান দিয়া পুসরাত কিভাবে পারি দেবে আমি তো জানি না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত বুঝেন তো কেমন পুসরাত? চুলের চেয়েও চেকন, তলোয়ার চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার। কোনো বিবেক বুদ্ধি দিয়ে পুসরাত পারি দিয়ে কেউ দিতে পারবে না। কোনো বিবেক, কোনো বুদ্ধি, কোনো যুক্তি এই পুসরাত পারি দিতে। আল্লাহ পাক নিজেই বলেন পুসরাত পারি দিয়া কারা চলিয়া যাবে? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও। যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে তাকওয়া আছে তারা পুসরাত পারি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, যারা জালেম, জিসিয়া জাসিয়া,
অর্থাৎ কাইট হইয়া উদ্ভূত হইয়া জাহান্নামে পড়িয়া যাবে। নাজাত কারা পাবে? ভুলিয়া গেছেন, বয়ান মনে রাখিয়া দিতে হবে। কারা? ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, তাকওয়ালারা চলিয়া যাবে। তাকওয়া কি জিনিস? নাজাত পাবে কারা? কারা নাজাত পাবে? কে বলছে? কোরআন বলছে, আমি না, আল্লাহ নিজে বলছেন। তাকওয়ালারা পুসরাত পারিজা মাওলার জান্নাতে চলিয়া যাবে। যারা তাকওয়া না তারা গুম করিয়া পড়িয়া যাবে। তাকওয়ালা কারা? তাকওয়া কি জিনিস? আত-তাজান্নুবান কুল্লি মা ইউসাবু মিন ফি'লিন আও তারকিন হাত্তা সাগায়রা ইনদা কওমিন ওয়া হুয়াল মুতাআরিফ বিসমি তাকওয়া ফি শারঈ ওয়া আলাইহি কাওলু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ইমাম বয়জাবি তাকওয়ার ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা বলেন? করণীয়, বলেন না সবাই, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? ঘুষ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? দেখছেন, এক কথার মধ্যে শরীয়ত ঢুকাইয়া দিস ইমাম ভাইজান, এক কথার মধ্যে গোটা শরীয়ত ঢুকাইয়া দিস। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে। নামাজ বর্জন করলে, সুদ ধরলে, রোজা বর্জন করলে, জেনা করলে। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি? আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করণীয় না বর্জনীয়? জোরে বলেন। বর্জন করলে কি হয়? আর গুনাহ করে যে গুনাহ করে সে মুত্তাকিন, আর যে মুত্তাকিন সে পুলসিরাত পারি দিতে পারবে না। যে গুনাহ করে সে মুত্তাকিন, আর যে মুত্তাকিন সে পুলসিরাত পারিয়া মাওলার জান্নাতে যাইতে পারবে না। আমরা মানুষকে ভয় করি, মানুষকে ভয় করি। ওয়ালা তাকশাউন নাস তাকশাউনি, আল্লাহ পাক বলে মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। আমরা এসপি কে ভয় করি, ডিসি কে, এমপি কে, মিনিস্টার কে, বড় লোককে, মাস্তানকে, গুন্ডাকে ভয় করি, চাকরিকে ভয় করি, টাকাকে ভয় করি, ঘরকে ভয় করি, জীবনকে ভয় করি। আর আমার মাওলা বলে ওয়ালা তাকশাউন নাস তাকশাউনি, মানুষকে ভয় করিস না, আমাকে ভয় কর। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা এসপি কে ভয় করিও না, তোমরা ডিসি কে ভয় করিও না, তোমরা আমেরিকাকে ভয় করিও না, রাশিয়াকে ভয় করিও না, তোমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, গুন্ডা, মস্তান, কোনো কিছুই কে তোমরা ভয় করিও না। আল্লাহ তাখাফুহুম ওয়াখাফুনি, তোমরা আমাকেই ভয় করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। এ আমার প্রিয় বান্দা, হে আমার প্রিয় বন্ধুরা, এ আল্লাহ পাকের বান্দা ও বান্দিরা, এই মাত্র আমি যে বয়ান করলাম একটু নিজের সাথে মিলাইয়া দেখো। আমাদের মনের মধ্যে কার ভয়? আমার মাওলার ভয় তো তোমার মধ্যে আমার মধ্যে নাই। আমার মাওলার ভয় তোমার আমার কলবের মধ্যে নাই। তোমার আমার কলবের মধ্যে হাজারো দুনিয়ার ভয় চলে আসছে। আর আমার মাওলা বলছে না, কাউকে ভয় করিস না, কাউর ভয় তোর অন্তরের মধ্যে জমা করিস না, একমাত্র আমাকেই ভয় কর। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যারা আমার মাওলাকে ভয় করবে সব খোলা, সব ফাঁকা, সব ফাঁকা। যারা আমার মাওলাকে ভয় করবে, আমার মাওলা এমন রাস্তা বের করিয়া দিবে ও নিজেই টের করতে পারবে না আমি কিভাবে বাঁচিয়া গেলাম। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।